আসসালামু আলাইকুম। আপনাদেরকে কিন্তু ১ম ভিডিওতে বলেছিলাম যে আমি ময়মনসিংহ এসেছি এবং এই ময়মনসিংহের আরো একটা ব্লগ কিন্তু আসবে ইনশাআল্লাহ। তো সেই ব্লগটা নিয়ে এসেছি যে এই মাদ্রাসায় আমি কেন এসেছি এবং এই মাদ্রাসার জালসাতে রাত্রে বেলা কত লোকজন হয় এবং মাদ্রাসার খুঁটিনাটি যত বিষয় আছে সবকিছু জানাবো এবং রাত্রে বেলা বাজারটা দেখতে কিরকম দেখা যায় এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাবো এই কথা বলেছিলাম। তো আমি সেই উদ্দেশ্যে কিন্তু এই ২য় ব্লগটা নিয়ে আসতেছি যাতে আপনাদেরকে সবকিছু খুলে বলতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে ফাইনালি আমি বেরিয়ে পড়ি আমার সবকিছু ভিডিও করার উদ্দেশ্যে এবং এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো ১ম এ আগে এই স্টেজটাকে ভিডিও করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজার রয়েছে। বাজারটা কিন্তু বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়ে বাজারটা কিন্তু তৈরি করা এবং ১ম থেকে শেষ পর্যন্ত ক্যামেরা করতে গেলেও তো অনেক সময় লেগে যায়। বাজারটা যদি ড্রোন শট দিয়ে দেখাতে পারতাম তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। তো দেখতে পাচ্ছেন দোকানগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো যেই দোকানগুলো ভালো করে সাজানো হয়েছে আমি কিন্তু সেই দোকানগুলোর শুধু ভিডিও করেছি। তো এখানে রুমাল সহ পাঞ্জাবি, জুব্বা, টুপি অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছিল। তো তার পাশে আচারের দোকান ছিল এবং এভরিথিং বহুত কিন্তু দোকান এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে পাশে একজন বডি বিল্ডার দেখতে পেলাম সে কিন্তু মারতেছিল মানে বক্সিং মারতেছিল। তো সর্বোচ্চ সম্ভবত ৫০০ পর্যন্ত উঠেছিল আরকি। তো যাই হোক তারপরে আরেকজনকে দেখতে পেলাম সে খুব ফাঁদে নিচ্ছিল, খুব পাট-পুট নিচ্ছিল। তারপরে একটা মেরে দিল। দেওয়ার পরে দেখতে পেলাম যে সম্ভবত ৭৫০ থেকে ৮০০ পর্যন্ত কিন্তু তার পয়েন্ট উঠে গেল। তো তার গায়ে বোঝা যাচ্ছে তার গায়ে অনেকটাই শক্তি আছে আরকি। তো তারপরে আমি আশেপাশে যেই দোকানগুলো আছে সেগুলো কিন্তু আমি এক্সপ্লোর করা শুরু করে দিই। আশেপাশে কিন্তু অনেক দোকান। আপনাদেরকে যদি আমি একটা করে দোকান দেখাতে যাই, তাহলে কিন্তু আমার প্রায় ফোনের গ্যালারি কিন্তু ফুল হয়ে যাবে। তো এখানে অনেক দোকান আছে যেগুলো একটু ভালো দেখা যায়, সেই দোকানগুলো কিন্তু আপনার দেখাচ্ছি। হঠাৎ করে আমার ক্যামেরার সামনে দানব পড়ে যায়। দেখতে পেলেন সাদা শার্ট পরে, অনেক লম্বা। তো তারপরে আমি আরো অনেক দোকান এক্সপ্লোর দেখতেছিলাম। তো আশেপাশে বেশিরভাগ দোকানই কিন্তু মহিলাদের ছিল। তো আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। কারণ মহিলাদের এখানে থাকলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো দেখায় না। এখানে আমি এখান থেকে তাড়াতাড়ি দ্রুত সরে যাই এবং ভিডিও করতে কিন্তু সরে যাই। সরে গিয়ে যেখানে পাঞ্জাবি, টুপি, জুব্বা এগুলো পাওয়া যায় সেখানে কিন্তু চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ইয়া রয়েছে, রুমাল রয়েছে, তসবি রয়েছে, টুপি রয়েছে, এভরিথিং পাঞ্জাবির কাপড় অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনি চাইলে এটা কিন্তু একটা মেলার মতো বাণিজ্য মেলা যেরকম হয় না? বাণিজ্য মেলা যেমন এভরিথিং সবকিছু পাওয়া যায়। এখানে ওইরকম একটা বিশাল বড় মেলা, মেলার মতোই বসে আরকি। এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু কত বড়। একদিক থেকে আরেকদিক ক্যামেরা করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যদি ড্রোন শট দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো হতো। কারণ ড্রোন শট দিয়ে দেখালে আপনারা বুঝতে পারতেন যে আসলে এটা কতটা বড়। তারপরে আপনাদেরকে রাতের ভিউ গুলো দেখাবো। রাতের বেলায় বাজারটা কিরকম দেখা যায়। তো এখন কিন্তু অলমোস্ট রাত হয়ে গেছে। তো প্রায় একটু সন্ধ্যার পর আরকি। তো দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন লাইটিং দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু বাজারটা সাজানো হয়েছে এবং অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এবং আশেপাশে কিন্তু অনেক ভিড়। এটা মাগরিবের পরে কিন্তু একটু ভিড় কম। তো যখন রাত ১১টা বাজবে ১২টা বাজবে তখন এত পরিমাণে ভিড় হয় যে পাও রাখারও জায়গা থাকে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে আশেপাশে ভিড় এবং বাজারটা লাইটিং এ কিন্তু ঘেরা। তো আপনারা একটু দেখতে থাকেন কিরকম কত বড় এই বাজারটা। তো বাজারে আপনি চাইলে যেকোনো কিছু খেতে পারবেন। তারপরে আবার দেখতে পেলাম আবার রাত্রে বেলায় একজন বক্সিং মারতেছিল। তো তার হাতের পাওয়ার অনেক বেশি ছিল। দেখতে পাচ্ছেন ৭০০-৮০০ পর্যন্ত না, ৪৫০ ই উঠলো না আরকি। তো যাই হোক, তো এখানে কিন্তু আচারের দোকান রয়েছে। বিভিন্ন ধরনের আচার খেতে পারবেন আপনি। প্রায় কয়েকশো ধরনের কিন্তু আচারের এখানে টেস্ট আপনি পেয়ে যাবেন। তো তারপরে আমি কিন্তু এখান দিয়ে কিছুক্ষণ পাক পাড়তেছিলাম। কারণ আমার কোনো কাজ-টাজ নেই। আমি শুধু এখান দিয়ে ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম এই তো। তারপরে আমি চলে যাই কিন্তু মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাদ্রাসার ক্যাম্পাসে চলে আসছি। এবং এখানে যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন ৬ টা কিন্তু বক্স রয়েছে। ৬ টা বক্সে এখানে কিন্তু এক্সট্রা ভাবে কোনো দান চাওয়া হয় না যে আপনারা কে কত দিবেন সেই টাকাগুলো এখানে দিয়ে যান। সেভাবে কিন্তু দেওয়া হয় না। এই বক্সে যাদের মনের ইচ্ছা, যার সামর্থ্য মতো কিন্তু এই বক্সের ভিতরেই দিয়ে যায় সবাই। তো এখানে কিন্তু বক্সের ভিতরে সবাই টাকা দিয়ে যায়। পাশে কিন্তু পুলিশ কাকারা রয়েছে। তারা কিন্তু এটাকে পাহারা দেয়। তারপরে মান্নত ঘর রয়েছে। এখানে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে যায়। দেখতে পারেন এক কাকা কিন্তু ছাগলের কান ধরে টেনে নিয়ে যাচ্ছে এখানে মান্নত করার জন্য। আগে থেকে লোকজন যা মান্নত করে রাখে এই জালসার দিন কিন্তু তারা তা দিয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় লাইন রয়েছে এবং অনেক ভিড়। সবাই কিন্তু এখানে মান্নত দেওয়ার জন্যই কিন্তু আসে। তো লক্ষাধিক এখানে টাকা ওঠে এবং রাত্রে বেলার মাহফিল দেখতে পাচ্ছেন। এই মাহফিলে এই স্টেজের নিচে দেখতে পাচ্ছেন দিনের বেলা কিন্তু দেখিয়েছিলাম একদম ফাঁকা ছিল। কিন্তু এখন এই এশারের একটু পরে তো দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে লোক আসছে এখানে। তো যখন রাত ১১টা বাজবে ১২টা বাজবে তখন কিন্তু লোকের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন আমি করতেছিলাম এটা তখন সম্ভবত রাত ১১:৩০ মতো বাজে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন লোক এলো কারণ হয়ে গেছে। আশেপাশে এত পরিমাণে লোক যে বসারও খুব একটা জায়গা ছিল না। অনেক বেশি লোক। তো আমি এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রাত ১২:৩০ দিক করা। এবং এখানে একবার মানুষগুলো একটু দেখেন কি পরিমাণে মানুষ এখানে। প্রায় রাত ১টা ২টা পর্যন্ত কিন্তু মানুষ এই মাহফিল কিন্তু সারারাত পর্যন্ত চলে এবং লোকজন সারারাতই কিন্তু শুনতে থাকে। তো আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে শীতের ভিতরে কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে এখানে লোকজন। তো আমি রাত ২টার দিকে ঘুমিয়ে যাই এবং সকালে উঠে দেখি যে সবাই এখানে যে বক্সগুলো আছে সেই বক্সগুলো খুলে
যে খুলে কিন্তু সব লোকজন থেকে টাকা গোছানো শুরু করে দিয়েছে। তো সবাই এখানে টাকা গোছাচ্ছিল, আমি চারপাশে ঘুরে, ঘুরে ভিডিও করতেছিলাম। তো এখানে কিন্তু অনেক প্রায় কোটি টাকা পর্যন্ত কিন্তু এখানে উঠে যায়। প্রায় একেক বছর একেক বছর ১.৫ কোটি, ২ কোটি পর্যন্ত কিন্তু এখানে মানুষের দান ওঠে। যেমন গত বছরে একটা পত্রিকা দেখেন, মান্যত ও দান ৮০ লাখ টাকা। শুধু ৮০ লাখ টাকা এখানে দানই হয়েছে, এবং যে মানুষজন ছাগল দেয়, গরু দেয়, সেগুলো কিন্তু বিক্রি করা বাদেই। সেগুলো বিক্রি করা হলে কিন্তু টাকার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যায়। তো তারপরে আমি বসে, বসে এখানে আমি বসে, বসে কিছু টাকা আ গুছানো শুরু করলাম। কারণ আমার বসে কাজ নাই। কারণ আমি বসে, বসে একটু টাকাগুলো গুছিয়ে দিচ্ছিলাম তাদের, যাতে তাদের সাহায্য হয়। তো টাকা গুছাতে, গুছাতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমি অল্প কিছু টাকা গুছিয়ে তারপরে রেখে দিই। তারপর দেখতে পেলাম এখানকার যে প্রিন্সিপাল আছে সে কিন্তু দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল। মানে এখন একটা টিভি আছে, নতুন টিভি চ্যানেল। এই টিভি চ্যানেলে তিনি কথা বলতেছিল আরকি। তো এই টিভি চ্যানেলটা কিন্তু সরাসরি দেখায়নি। তবে কিন্তু এটা চ্যানেলে দেখা গেছে। দেখতে পাচ্ছেন কত বড় ক্যামেরা। এখন টিভিতে কিন্তু এই নিউজটা এখানে দেখা গেছে। আমি কিন্তু দেখেছি এটা। আমি সার্চ দিলাম। সার্চ দিয়ে দেখতে পেলাম যে আসলেই কিন্তু এটা সত্যি। এটা কিন্তু দেখা গেল টিভি চ্যানেলে। তো এগুলো দেখলাম, দেখার পরে আমি হালকা পাতলা খাওয়া-দাওয়া করে আমার বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমি রওনা হয়ে গেলাম। কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। আমার গাড়ি আছে, গাড়ির টিকিট রয়েছে। তো তারপরে আমি আবার বাড়িতে ব্যাক করার জন্য আমি আবার ময়মনসিংহ থেকে পাবনার দিকে রওনা হয়ে গেলাম। অনেক সুন্দর দৃশ্য দেখতে, দেখতে ফাইনালি কিন্তু আমার বাড়ির দিকে অনেকটা পৌঁছে গেছি। তো এটা কিন্তু যমুনা সেতুর একটু আগে। তো এটা টাঙ্গাইলের ভেতরে, লোকেশনটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তারপরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি যমুনা সেতুর পাড়ে চলে আসি। যমুনা সেতুর পাশেই সেই নতুন যে ব্রিজটা রয়েছে, যেখান দিয়ে কিন্তু নিয়মিত ট্রেন আসা যাওয়া করে এবং অনেক গতিতে ট্রেন আসা যাওয়া করে। তো তারপরে আমি যমুনা নদীর উপর দিয়ে আস্তে, আস্তে ধীরে, ধীরে অনেক সুন্দরভাবে আমি চলে যাচ্ছিলাম, এবং কিন্তু অনেক ভালো লাগতেছিল কারণ যেই সুন্দর পরিবেশটা ছিল। তো আমি ময়মনসিংহ থেকে পাবনা ব্যাক করার সময় কিন্তু আমার সেম প্রায় ৫.৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা সময় লাগে। যেখানে ভাড়া প্রায় ৫৫০ থেকে ৳৬০০, ৳৬০০ র ভিতরে কভার হয়ে যায়। এবং তারপরে আমি বাস থেকে নেমে একটা সিএনজি ধরে বেড়াতে চলে যাই, এবং ওখান থেকেই কিন্তু আমার বেড়ার ভিতরে কিন্তু ওদিকে আমার বাড়ি। তো ওখানে কিন্তু আমি ফাইনালি কিন্তু বাড়িতে পৌঁছে যাই। তো এই ছিল আরকি আমার সম্পূর্ণ পাবনা থেকে ময়মনসিংহ ট্যুর এবং ময়মনসিংহতে বাড়ি ফিরে আসার কাহিনী। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো আপনার যদি পছন্দ হয়, তাহলে ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ইনশাআল্লাহ আমি ট্রাভেল ব্লগ এবং এই ট্রাভেল জাতীয় বিভিন্ন কিন্তু টপিকে কিন্তু আমি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি এরকম ভিডিও আপনারা ভালোবাসেন এবং আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, এবং বেশি, বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি বন্ধু-বান্ধব থাকে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, যাতে আমার চ্যানেলটা ধীরে, 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 ধীরে অনেক দূর আগায় নিয়ে যেতে পারি। তো আর বেশি কথা বাড়াবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।